গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদার হাফ অফ লাইফ। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ এসব পুরো ব্যাগ সমস্ত কিছু প্যাক আপ করে আমরা রেডি হয়ে আছি। বেসিক্যালি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডাব্বাগুলি বলে একটা জায়গা, যেটা তামিলনাড়ুতে পড়ে, বাট এখান থেকে খুবই কাছে। তো সেখানে আমরা এবং শুভব্রত দ্বারা দুজনে মিলে ডিসাইড করেছি যে ওখানে আজকে পিকনিক করতে যাব। রান্নাবান্না সমস্ত কিছু করেই নিয়েছি, ওখানে গিয়ে রান্নাবান্না সেরকম কিছু নেই, বাট জার্নি এবং হচ্ছে ওখানে গিয়ে পিকনিক, এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো এখন বাজে 7:20 এবং আমরা সমস্ত কিছু রেডিও হয়ে গেছি, আর শুভব্রত দ্বারাও জানিয়েছে যে ওরা একদম কাছাকাছি চলে এসছে, এদিক দিয়েই যাবো সবাই মিলে। তো চলো বেরোই। এই শুভব্রত দা চলে এসছে, আর সঙ্গে আজকে অনেকজন আছে পিকনিকে যাওয়ার জন্য। বড় সদস্য আমাদের, অনেক বড়। কি তোর ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? কি এরা সব ভেতরে পুরো চুপি চুপি বসে আছে কেন? হ্যাঁ তাই তো দেখছি। তো এখান থেকে ডাব্বাগুলি প্রায় 3 ঘন্টার রাস্তা। আমরা দুজনে ম্যাপ সেট করে নিয়েছি, এবারে রওনা দেবো। অলরেডি বাজে 7:30। আমরা প্রতিবারই চেষ্টা করি একটু অন্ধকার থাকতে থাকতে বেরোনোর, বাট সেটা হয় না। যাই হোক, যত তাড়াতাড়ি বেরোনো যায় আর কি। চলো এবারে রওনা দিই। তো আমরা অলমোস্ট অনেকটাই এগিয়ে এসেছি টুয়ার্ডস তামিলনাড়ু। এখন ব্রেকফাস্টের জায়গা থেকে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ বেজে গেছে অলমোস্ট 8টা এবং সকাল থেকে আমরা মোটামুটি সবাই না খেয়েই আছি। তো আমরা এখন ব্রেকফাস্টের অপশন খুঁজেই যাচ্ছি, দেখি কোথায় দাঁড়ানো যায়। আমরা দাঁড়িয়েছি অতিথি সৎকার, বাবা অনেক বড় দোকান। যাই হোক, আমরা দাঁড়িয়েছি অতিথি সৎকারে। দেখা যাক, খাওয়ার মধ্যে তো সেই ইডলি দোসা সাউথ ইন্ডিয়ান খাবারই। এটা হচ্ছে সার্ভিস হল, আর পাশেটা যেটা ছিল সেটা হচ্ছে সেলফ সার্ভিস। তুমি খাওয়াও তো, দেখো তো আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা আবার রওনা দিয়েছি। অলমোস্ট দেখাচ্ছে 2 আওয়ার্স মতো। এখন দেখি কতক্ষণ লাগে পৌঁছতে, কারণ রাস্তাটা তো লাস্টের দিকে অনেকটাই খারাপ শুনেছি। দেখি কটা বাজে পৌঁছতে। গুগল ম্যাপের উপর ভরসা করলে এরকমই হয়, পুরো লোকজনের বাড়ির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। জানি না, এরকমই তো লোকেশন দেখাচ্ছে। তবে দেখবে গুগল ম্যাপ দেবে পুকুরে নামিয়ে দিয়েছে। এই দেখো, এখানে কি একটা পুকুর টাইপের বড় আছে, সেটাতেই মনে হচ্ছে নেভিগেট করছে নাকি। তো আমরা তামিলনাড়ুতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে তামিলনাড়ুর রাস্তা আমাদের। তো এখানে একটা চেক পয়েন্ট আছে, থাল্লি পুলিশ স্টেশনের একটা চেক পয়েন্ট, ওটাকে জাস্ট ক্রস করলাম। ওটাই হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ুর বর্ডার। তো আমরা এখন তামিলনাড়ুতে ঢুকে গেছি। এখনো দেখাচ্ছে 2 ঘন্টা, অনেকটাই রাস্তা। তো আমরা এখন কাবেরী নর্থ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করছি। এই জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, হসুর ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। ভীষণ সুন্দর রাস্তাটা।
দারুণ জায়গা। আমরা এখানে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। আমরা এখানেই সব দুই ম্যাডাম এবারে ছবি তুলবে। তো আমরা দূরের থেকে একটা মন্দির দেখতে পেলাম। এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। এখন তো পরে বুঝতে পারছি না, পরে গুগল লেন্সে দেখে নেবো কী মন্দির। বাট এখন হয়তো সুব্রতরা উঠে গেছে গাড়ি নিয়ে, আমরাও যাই ওদিকে। বাহ, রাস্তাটা কিন্তু দারুণ বাঁধিয়ে রেখেছে। হ্যাঁ, সামান্য গাড়ি নিয়ে যাওয়ার জন্যই বাঁধিয়ে রেখেছে। অনেকটাই যাওয়া যাবে, তারপরে তো হাঁটতে হবে। ভালোই চড়াই আছে। খুব সুন্দর। এরকম একটা মানে মাঝখানে এরকম ডিটোর করে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো। ওপর থেকে ভিউটাও সুন্দর বেশ নিচের, এই যে পুরো পাহাড়ের ভিউ। তো আমরা ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। পুরো রাস্তাটাই গাড়ি নিয়ে আসা যায়, এরকম বাঁধানো রাস্তা আছে। আর এই হচ্ছে মন্দির, একটা পাথরের ওপর। এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়। যাই দেখি কি মন্দির, এখনো পর্যন্ত জানি না, নামটা ওখানে জেনে নেব। পিঙ্কি, তোমার মায়ের ডুপ্লিকেট গো, জবা ফুল। আমার মা ফুল ফল পাতা যেখানে যা দেখলো সেখানে দাঁড়িয়ে পড়লো। আমার মাও তাই। আজকে গিয়ে পায়ে তেল মালিশ করতে হবে সবার, সর্ষের তেল মালিশ করবে সবাই মিলে। বাহ, দারুণ তো। কি তুইও যাচ্ছিস মন্দির দেখতে? হ্যাঁ বাবা, সিঁড়ি ওঠা নিয়ে কি চলছে কি? হ্যাঁ, গবেষণা চলছে। বম ভোলে। ওইটা আসল মন্দির না? মন্দির আর সঙ্গে হচ্ছে এরকম ভিউ। ওহ, দুর্দান্ত। কালকে সোমবার নয় গো, কালকে রবিবার। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আজকে মন্দির বন্ধ না, বন্ধ রয়েছে, বাট আমার মনে হয় পুজোর টাইমিংটা হয়তো ইয়ে হয়ে গেছে। এত সুন্দর জায়গাতে না মন্দিরটা, ভীষণ সুন্দর জায়গাতে। ওই ভেতরে বাবা আছে। অনেক কিছু লেখা আছে, কিছুই বুঝতে পারছি না। এটা মন্দিরের পিছন দিক, এবং সব জায়গাটাই হচ্ছে এরকম বার্ডস আই ভিউ, পুরো জায়গাটাই। तो আমাদেরকে এই ভদ্রলোক, आपका नाम, योर नेम? चंद्रशेखर। चंद्रशेखर। तो चंद्रशेखर अन्ना ने हमको टॉयलेट का चाबी दिया, एंड ऑल्सो ये, हाँ, उसी का नाम बसप्पा। बसप्पा। हाँ। ओके, सो आपने हमको टॉयलेट का चाबी दिया, थैंक यू सो मच। और ये जगह का नाम आपने बोला बिड़ीदाड़े, बिड़ीदाड़। एंड ये मंदिर का नाम जडेलिंगेश्वर। जडेलिंगेश्वरा। ओके, थैंक यू सो मच। welcome थैंक यू, also. थैंक यू। আমাদের মন্দির দর্শন কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা আবার ডাব্বাগুলির পথে। তো এই মন্দিরটার নাম হচ্ছে জডেলিঙ্গেশ্বরা মন্দির। তো এরকম একটা ডিটোর মেরে এত সুন্দর একটা মন্দির দেখা হয়ে গেল। প্রথমে তো ভেবেছিলাম আসবো না, পরে দেখলাম যে গাড়ি নিয়ে আসা যায় যেখানে, সেক্ষেত্রে চলে এলাম। হ্যাঁ, আর পুরোটাই গাড়ি নিয়ে উঠে যায়, তারপর কয়েকটা জাস্ট সিঁড়ি, সুন্দর বেশ। তো আমাদের মেন রাস্তার থেকে এবারে অফ রোডে ঢুকে গেলাম। এখান থেকে বেশ খানিকটা যেতে হবে, হ্যাঁ, 17 কিলোমিটার। কিলোমিটার এখনো কাঁচা রাস্তা দিয়ে গিয়ে তবে গিয়ে ডাব্বাগুলি পিকনিক স্পট। তো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আসার সময় রাস্তাটা কিন্তু দারুণ। এটা গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু হচ্ছে পুরো পাহাড়ের ভিউ দিয়ে।
আর এটা তো এখন দেখি কি আছে সামনে, গাড়ি পুরো একদম সাদা হয়ে যাবে। হ্যাঁ, তো পুরো রাস্তা নেই, পুরোটাই। দেখতে ভীষণ সুন্দর জায়গা। দারুণ জায়গাটা, পুরো বইয়ের জঙ্গলের মাঝখানে এবারে। হ্যাঁ। তো ফাইনালি আমরা একটা ঠিকঠাক রাস্তা পেলাম। যা অবস্থা ছিল আগের রাস্তাটার, এটা একদম প্রপার পিচের রাস্তা। তো বেসিক্যালি যেখান থেকে কাঁচা রাস্তাটা শুরু হয়েছিল সেখান থেকে বেশ খানিকটা আসার পর একটা পাহাড়ে উঠতে হলো। এই পাহাড়টা ওঠার পরই এটা হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তাটা, পুরোটা কিন্তু পিচের। হ্যাঁ, এটা ঠিকঠাক। আমার মনে হয় আরো আছে পরে পাহাড়ের রাস্তা। এখানে এইচডিএফসি ব্যাংকও আছে। তো আমরা আরেকটা চেকপোস্টের কাছে এসে দাঁড়িয়েছি, কাবেরী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কাবেরী সাউথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে বেসিক্যালি যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের ডিকিগুলো চেক করলো, আমাদেরটাও করেছে, সৌব্রত তাদেরটাও করেছে। প্লাস হচ্ছে এখানে একটা টিকিটও কাটতে হবে, প্লাস এখানে নাম টাম সমস্ত কিছু লিখতে হবে। তো দাদা লিখছে এখানে নাম কেউ কত টাকা। তো বেসিক্যালি 100 টাকার একটা টিকিট কাটতে হলো, এবং ডিকি ফিকি সমস্ত কিছু চেক করে দেখলো যে আমরা কোনো মদ বিয়ার কিছু নিয়ে যাচ্ছি কিনা, সেসব তো আমরা নিয়ে যাচ্ছি না। এবারে যাই, আর বেশি দূর না, কাছাকাছি চলেই এসেছি। আর 4.5 কিলোমিটার রাস্তা, বেশি দূর নয়, বাট এটা পুরোটাই কাঁচা রাস্তা। সো ফাইনালি আমরা ডাব্বাগুলি পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই হচ্ছে সামনের নদী। আমাদের একটা জায়গা দেখতে হবে, খুঁজতে হবে পিকনিক করার জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর। পিঙ্কি, বাঁদর আছে কিন্তু দেখবে। আসার জন্য রাস্তাটা কিন্তু লাস্ট কয়েক কিলোমিটার কিন্তু ভীষণই এনগেজিং। রাস্তা বলতে নেই, ওই যে চেকপোস্টটা আমরা পেরোলাম, চেকপোস্টটার পর থেকেই মোটামুটি একদম কাঁচা রাস্তা, এবং এই জায়গাটা তো দেখে ভালোই লাগছে। তো যাই হোক, এখন বাজে, এই ঘড়িটাও চলে না ঠিক করে, কটা বাজে গো? ঘড়িটা বন্ধ হয়ে গেছে। ও বাবা, তুমিও ঘড়ি ঠিক আছে, পরে বলছি কখন। এখানে কিন্তু ভালোই বাঁদর আছে এবং খাবার নিয়ে চলে যায়। ইভেন এখানটা না জলটাও কম। তো বুঝতে পারছি না এরা নামালো কোথেকে, ওরা এইটা দিয়ে নামিয়েছে। হ্যাঁ, ওইদিকে একটু বালু আছে মানে। এই যে মহিলারা দুজন এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় আমরা খাবার খাবো। কে একটা জায়গা পছন্দ করা হয়েছে, এই জায়গাটা। হ্যাঁ, বড় তো নয়। এইখানটায় পেতে নেবো কি? সো আমরা ফাইনালি একটা জায়গা পেয়েছি তেঁতুল গাছের তলায়। এই যে কানাইয়া বসে আছে, বসে না শুয়ে আছে, হাফ শোয়া, সেমি স্লিপার। আমরা অলরেডি 17 ইঞ্চি পেতে নিয়েছি, পুরো একদম ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু খাবারটা এখানে একটুখানি পরে আনতে হবে, তার কারণ হচ্ছে যে এখানে আশেপাশে প্রচুর বাঁদর আছে যারা খাবার নিয়ে টানাটানি করে। এটা আমরা ভ্লগেও দেখেছিলাম, এবং এখানে আসার পরেও দেখছি যে বাঁদরগুলো যথেষ্ট গাড়ির কাছাকাছি চলে আসছে, এবং একটা দুটো আবার গাড়ির ওপরে উঠে যাচ্ছে। সুতরাং খাবার দাবারটা একটুখানি পরে খাবো, তার আগে আমি যাব একটুখানি স্নান করতে। সৌব্রতদাও যাবে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে, একটু নদীতে স্নান টান করে এসে বেশ ভালো করে খিদে পাবে, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই ভদ্রলোক চলে এসছে সিনেমা দেখতে। এখানে একজন আছে, এখানে একজন আছে, ওইদিকে আরেকজন আছে বসে। সবাই মোটামুটি আমাদের খাবার খোলার অপেক্ষা করছে, তারপরে শুরু হয়ে যাবে। এই যে পাহারাদার, আর ওই যে শত্রু বসে আছে একজন, একদম। তুই আমার সবুজ ব্যাগে হাত দিয়েছিস, নেহাত আমি অ্যানিমেল লাভার, এখন ল্যাজ কেটে দিতাম আমি। শুনছে আবার।
তো আমাদের এখন নেক্সট গন্তব্যস্থান হচ্ছে, আমরা দুজনে একটু স্নান করতে যাব, আমি আর শুভব্রতদা। তো দেখি ওখানে স্নান করবো। ওরা না ওই জায়গাটা স্নান করছিল। কোন জায়গাটা? ওই যে ওখানটায়। হ্যাঁ ওদিকেই যেতে হবে। আমার মনে হয় না এই জায়গাটা দেখে তারপরে আনন্দাদি আর পিঙ্কি আসবে। কোন তোর চোখটা বন্ধই করে আছে। এই তো মামা কি? এবারও না আরে আমি উল্টে যাবো তো। টায়ার্ড হয়ে গেছে। এবারে ভালো ঘুমাবে। এ ঝুপ 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 ডাইভারটা দেখো না দেখো পা দিয়ে কি খারাপ। কেমন লাগলো কি লাগলো? চান করে? ভালো। এই প্রচন্ড রোদ, এটুকুই যা, বাট আদার দেন দ্যাট জলটাতে কিন্তু ভীষণ, হ্যাঁ জলটা আরাম। পরিষ্কার আছে, হ্যাঁ জলটা পরিষ্কার সবুজ রঙের, বাট ভীষণ আরাম অ্যাটলিস্ট। ঠান্ডাও আছে জলটা। হ্যাঁ জলটা ঠান্ডা আছে, আরাম আছে। আমি আরেকবার ঢুকে যাই জলের তলায়, আরে এখানেই কাটাবে দুপুরটা? মনে হচ্ছে। কিন্তু এরপরে যা ঘুমটা পাবে, তারপরে গাড়ি চালিয়ে যেতে পারবো তো, এটাই আমার চিন্তা লাগছে এখন। যারা লাইভ ফিশ পা করাতে চায় পয়সা না দিয়ে, তারা মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকলেই হবে। কন্টিনিউয়াসলি আমার পায়ের মধ্যে মাছেরা ঠক্কর মারছে, ডেড সেলগুলো খাচ্ছে। তুমি ওদের লাঞ্চ। আমি লাঞ্চ না, আমার পাটা ওদের lunch। ডিনার সব হয়ে যাবে এত খাওয়া। এটা কিন্তু আমার হেভি লেগেছে। নদীতে স্নানের পর এবারে আমাদের হচ্ছে ভোজন পর্ব। কি গো শুভব্রতদা, বলো। কেমন হয়েছে খাবার? দারুণ, ফুলকপি তরকারি, এরপর এখন চিকেন আছে, মিষ্টি আছে, চাটনি আছে, তেঁতুলের চাটনি। জমে গেছে পুরো একদম। আর বাকিদের খাওয়া হয়ে গেছে, সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন কুকুর এখানে দুজন, এখানে একজন, এখানে একজন, আর আমরাই খেতে বসেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3:30, এবং এখানে যা রোদ, ভাবলাম একটুখানি বিশ্রাম নিয়ে তারপর যাব, কিন্তু যেরকম বাঁদরের উৎপাত আর যেরকম রোদ, গরম, ধুলো, আর ইচ্ছে করছে না। তার থেকে বরং ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, রাস্তায় কোথাও দাঁড়িয়ে বাকি যা আছে মিষ্টি ফিষ্টি ওই সমস্ত কিছু খেয়ে নেবো। আপাতত ওটাই প্ল্যান। চলো বেরোই এখান থেকে। তো আমরা এখন ডাব্বাগুলি থেকে বেরিয়ে মোটামুটি একটু ভালো রাস্তা পেয়েছি। তার আগে রাস্তা তো পুরো অফ রোড ছিল। এখন বাজে অলমোস্ট 4:30, 2-3 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। তো 7টা 7:30 মধ্যে মনে হচ্ছে ব্যাঙ্গালোর ঢুকে যাব। তো আজকের মতো আমাদের পিকনিক এখানেই এন্ড। এমনি ভালোই ছিল মোটামুটি, শুধুমাত্র একটু বাঁদরের উৎপাত আমরা খুব বেশি পেয়েছি জায়গাটাতে। একটুখানি নয়, অনেকটা। হ্যাঁ, বাকি সবকিছু মিলিয়ে খুব ভালো জায়গাটা ছিল, মানে পিকনিক করার মতন খুব সুন্দর জায়গা। আশপাশটা পুরো পাহাড় ছিল এবং নদী ছিল। অমিত তো চুটিয়ে স্নান করেছে, স্নান করেছি, ফিশ পা, হ্যাঁ সবকিছুই হয়েছে। সবই ভালো গেল দিনটা, একদিনের মতন পিকনিক খুব ভালো ছিল। তো এখন ভালোই ভালোই ব্যাঙ্গালোর রওনা দিয়েছি। তো আমরা কাঁচা রাস্তা থেকে বেরিয়ে এখন পাকা রাস্তায় এসে পড়েছি, এটা মেন রাস্তা। তো এখন আমাদের মিষ্টি খাওয়া হবে, বাঙালি বাবু থেকে মিষ্টি নিয়ে এসছে। এই যে কাঁচা গোল্লা, আর সঙ্গে লং। অনেক দিন বাদে এটা দেখছি কিন্তু। লবঙ্গ লতি। হ্যাঁ লবঙ্গ লতিকা, ওই লং আর কি। কি কেমন খেতে? অনেক যুগ পর এটা খাচ্ছি, নাম শুনেছি এত নবমর। ভালো খেতে। তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি একটুখানি। এই রাস্তাতে চা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, বাট যাই হোক, এখন দেখি। বলেছি তো চিনি কম দিতে। বাবু তোমার হাত পা ছোট কেন? হ্যাঁ সকালবেলা ছোটবেলায় পোলিও পড়েনি নাকি? সো এখন বাজে 7:30। এই 15 সরি, এখন বাজে 9:45।
এবং আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি এবং এখন দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ির সামনে। হ্যাঁ, শুভব্রতদা এখন যাবে নিজের বাড়ি নিজের বাড়ি, সময় পিক আপ লাগবে করে একটুখানি। নিয়ে গেছি, ড্রপ করে দিলাম। একদম, চলো তাহলে দেখা হবে তোমার সঙ্গে। চলো, চলো, বাই বাই। বাই, টাটা, চলো টাটা করে দাও, টাটা করে দাও মাম্মা, সবাইকে টাটা। টাটা করে দাও, টাটা টাটা বাই। চলো, টাটা। টাটা। হ্যাঁ চলো আসছি। হ্যাঁ, দেখা হবে। মামা টাটা। তো আমরা বাড়ি ঢুকে গেছি, এখন বাজে 9:20। বেশ খানিকটাই লেট হলো, বাট অ্যাটলিস্ট মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে গেছি, খুব একটা রাত হয়নি। তো একটা কেস হয়েছে ইন দ্য মিন টাইম। আমি যখন গেছিলাম আজকে সকালে, আমি আমার বেডরুমের জানালাটা খুলে রেখেছিলাম। এখন ঘটনা হয়েছে যে এই ভদ্রলোক তিনি জানালা দিয়ে ঢুকেছেন কিন্তু আর বেরোতে পারেননি, মানে জানালাটা অল্প খোলা ছিল, ও ঠিক ফাঁকটা খুঁজে পায়নি যেটা দিয়ে বেরোবে। এবারে যাই হোক, ভদ্রলোক ছটপট ছটপট করছিলেন ওখানে। আমি ভাবলাম যে একটু হাত মানে একটু হেল্প করে দিই, ধরে নিয়ে এটাকে ধরেছি আপাতত। এবারে আজকে রাত্রে মাংস হবে, পায়রার মাংস, পায়রার মাংস আর ভাত খেয়ে আপাতত একটা লম্বা ঘুম দেবো। জোকস অ্যাপার্ট, এটাকে ছাড়তে হবে। দেখি, আমি ভাবছি জানালার বাইরে রেখে দেবো, নিজে বুঝে বেড়া কীভাবে যাবি, কোথায় যাবি, বাড়ি কী করে ফিরবি, তোর ব্যাপার। আমি অত করতে পারবো না, ধরেছি, জানলার বাইরে ছেড়ে দেবো। সুন্দর দেখতে একদম, হ্যাঁ, হেবি দেখতে মালটা।